দূর থেকে আসলে মানুষ অনেক কিছুই মনে করে, যেমন নাকি আমি মনে করেছিলাম। আমি মনে করছিলাম ভিডিও করব আর ভিডিও আপলোড করে দিব, এতটুকুই। আসলে না, ব্লগিং লাইফ অনেক বেশি কঠিন, যেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যার ক্যামেরা ধরার কেউ থাকে না, তার জন্য আরও বেশি কঠিন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। এখানে সকালের ব্রেকফাস্ট আমি নান রুটিগুলোকে ওভেনে গরম করে নিয়েছিলাম, আর এখানে আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম। ছোটো বাচ্চার জন্য ব্রেকফাস্টগুলো টিফিনে নিয়ে নেব, ও টিফিনটা দিয়ে আসতে হবে, আমাকে খাইয়ে দিয়ে আসতে হবে। আসলে আমার সকালটা যে কীভাবে কাটে আমি নিজেও বুঝি না। অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমার সকালটা কাটাতে হয়। আপনাদের সাথে তো কয়েকটা ভিডিওতে শেয়ার করলাম, অনেক বেশি তাড়াহুড়া থাকে। মানে আমার বাচ্চা নিচে যেহেতু খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে হয়, সেজন্য আমার অনেক বেশি তাড়াহুড়া করে ওর খাবারটা রেডি করে টাইম টু টাইম ওর কাছে যাওয়া, ওকে খাইয়ে দেওয়া, অনেক বেশি প্যারার মধ্যে আমার দিনটা কেটে যায়। যাই হোক, ওকে খাইয়ে দিয়ে এসে আমি নিজে ব্রেকফাস্ট করি। কোনো সময় দেখা যায়, আবার কোনো টাইমে আমি নিজে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর ওকে খাইয়ে দিয়ে আসি। এরকমও করতে হয়, যেহেতু আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, প্লেতে পড়ে, সেজন্য ওকে আমি নিজে খাইয়ে দিতে হয়, নিজে তো খেতে পারে না। এই তো দুপুরবেলা আবার দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছিলাম। এখানে জাস্ট আমি মাছ বোনা করে নিয়েছিলাম, যেহেতু আমরা জনসংখ্যা একটু কম, তাই আমাদের মাছের পরিমাণটা একটু কম। অল্প কিছু মাছের পিস নিয়ে মাছ বোনা করে নিয়েছিলাম। আসলে আজকে একটু তাড়াহুড়া করে শুধু মাছ বোনাই করব, অন্য কোনো আইটেম আজকে করা হবে না, যেহেতু আমি কিচেনে একটু কাজ করব, আর আমার সদাইগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সদাইগুলো এনে এখনও গুছানো হয়নি, সেজন্য সদাইগুলো গুছাতে হবে। আমার অনেকটা কাজই আছে, সেজন্য আমার এই কাজগুলো করার জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে নিয়েছিলাম। আর এই তো কিচেনে সব কিছু ফ্রেশ করতেছি। আসলে কিচেনটা পরিষ্কার না থাকলে দেখা যায় রান্নাবান্না করতেও ভালো লাগে না, আর আমার কিচেনটা পরিষ্কার থাকলে আমার মনটাও ভালো লাগে। মনে হয় যে কিচেনে ঢুকলে এক ধরনের শান্তি পাই আমি। আর কিচেনের মধ্যে আমি তেমন একটা রাখি না, দেখা যায় তেল চিটচিটে হয়ে কেমন একটা একদম অগোছালো লাগে আমার কাছে। তেল চিটচিটে ভাবটাই বিরক্তকর লাগে আমার। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি যে 2-3 বার করে আমার কিচেনটাকে প্রেস করার জন্য। প্রতি সপ্তাহে দেখা যায় 2-3 বার করে কিচেনটা প্রেস করলে কিচেনটা একদমই নিট অ্যান্ড ক্লিন থাকে, অনেক বেশি ভালো লাগে কিচেনে। আর প্রতিদিন দেখা যায় তো মোছা হয়ই অবশ্যই, কিন্তু কিচেনের প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু প্রতি সপ্তাহে প্রেস করার চেষ্টা করি। আর কিচেনে আমি তেমন একটা থালাবাটি রাখি না, দেখা যায় বাসন কোসন আমি সব কিছুই আলাদা করে নিয়ে আসি, আমি সব কিছু আলাদা রাখি। কিচেনে যা যা একেবারেই প্রয়োজন একদমই রাখতে হবে, সেগুলোই আমি রাখি। আর এখানে আমি সব কিছু ধুয়ে মুছে একদম স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছিলাম, যেটা যেখানে রাখা দরকার। চুরি কেচি সব কিছু আসলে ধুয়ে মুছে সুন্দর করে রাখতে হয়, তেল চিটচিটে হয়ে গেলে খুব বেশি খারাপ লাগে। আর এই যে বাটি টাটি যেগুলো ছিল সব কিছুই আমি এক এক করে সব ধুয়ে মুছে রাখতেছি। ওয়ালগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আমি সবসময় এমনি রান্নার সাথে সাথে আমার কেন যেন এটা একটা অভ্যাস, আমি রান্নার সাথে সাথে আমার চুলাটা মোছার চেষ্টা করি। এই তো এখানে আমার সব মশলাপাতির স্ট্যান্ডটাও আমি মুছে একদম মশলাপাতির কোটাগুলোকে মুছে সুন্দর করে রেডি করে এখানে সুন্দর করে রেখেছিলাম। এই তো যাই হোক, ক্যামেরা মাঝে মাঝে একটু নড়ে চড়ে গিয়েছিল, যেহেতু নিজে ধরে নিজে ভিডিও করতে হয়, দেখা যায় একটু ভুলভ্রান্তি হতেই পারে। আপনারা এটা একটু ইগনোর করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন প্লিজ। সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই যে আমার চুলাটাও সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আমার চুলাটা যেহেতু ফোল্ডিং, উপরে উঠাই সুন্দর করে, ভিতরে উপরে সব কিছুই মোছা যায়। এই তো চুলা মোছানোর পরে আমার আবার এখানে রান্না বসাতে হবে। ভাতটাকে একটু সেঁক দিয়ে নিচ্ছিলাম, ভাতটা সেঁক দিলে দেখা যায় ভাতটা ভালো থাকে। এই তো সদাইগুলো এখন গুছিয়ে যেখানে যেটা রাখার সেখানে রাখবো সুন্দর করে গুছিয়ে। দেখা যায় সদাই না গুছানো হলে, মাসের বাজার তো, সেজন্য সদাই গুছানো না হলে এলোমেলো লাগে, দেখা যায় একটা এক জায়গায় খুঁজে পাওয়া যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার সদাইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে। সব কিছু সেজন্যই গুছিয়ে রাখতেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন। আল্লাহ হাফিজ।